হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের মোটিভেশনাল আলোচনায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকের মোটিভেশনাল আলোচনায় গৌতম বুদ্ধের 5টি উপদেশ নিয়ে কথা বলবো। প্রথমত তিনি বলেছেন, বর্তমানকে নিয়ে সন্তুষ্ট থাকো। অতীত হারিয়ে গিয়েছে। অতীত হচ্ছে এক ধরনের মেমোরি, এক ধরনের স্মৃতি। সো অতীত নিয়ে চিন্তা করে নিজেকে দুঃখিত করো না। যেটা হয়ে গিয়েছে সেটা তো চলেই গিয়েছে। ভবিষ্যৎ সেটা একই কথা। ভবিষ্যৎ ব্যাপারে আমরা অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা করি। আমরা মনে করি এটা হবে, এটা হতে পারে, এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করে এইভাবে আমরা কিন্তু নিজেরাই আমাদের দুঃখকে অর্জন করে থাকি। অথচ দেখা যায় ইন রিয়ালিটি, বাস্তবে কিন্তু দেখা যায় এরকম ঘটে না। অনেক ক্ষেত্রে সেটা হয়ে থাকে। তার মানে ভবিষ্যৎ নিয়েও চিন্তা করার কারণে অতীত চলে গিয়েছে, এটা জাস্ট একটা স্মৃতি। সো স্মৃতি নিয়ে চিন্তা করে নিজেকে দুঃখিত করার কোনো কারণ নেই। সো আমাদেরকে হ্যাপি থাকতে হবে বর্তমান কালকে নিয়ে, অর্থাৎ এই বর্তমান সময়টাকে নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে। আমরা যদি বর্তমানের প্রতিটি কাজকে আনন্দের সাথে করি, আমরা যদি প্রতিটি কাজকে সুন্দরভাবে করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। এটাই স্বাভাবিক। অর্থাৎ আমাদের বর্তমান কাজগুলোকে যদি আমরা মনোযোগ সহকারে করি, আমরা কেয়ারফুলভাবে কাজগুলো করে থাকি এবং আমরা অনেস্টি অ্যাপ্লাই করে থাকি, সততার সাথে কাজগুলো করে থাকি, এবং আমরা যদি কাজের মধ্যে একটা আনন্দ পাই, আনন্দ পাওয়ার চেষ্টা করে থাকি, তাহলে কিন্তু আমাদের বর্তমানের কাজগুলো সুন্দর হবে। অ্যাজ এ রেজাল্ট ফিউচার সুন্দর হতে বাধ্য। তার মানে বর্তমান কালের মধ্যে আমাদের আনন্দ খুঁজতে হবে। যেই পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতির সাথেই আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা যেভাবে চাই পৃথিবী কিন্তু সেভাবে আমাদেরকে অনেক সময় গ্রহণ করে না। আমরা কিন্তু প্রায় সময় আনফেভারেবল কন্ডিশন, অনেক সময় প্রতিকূল অবস্থার শিকার হয়ে থাকি। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। দেখা যায় একটু বিরূপ প্রতিবেশ, একটু প্রতিকূল অবস্থায় কিন্তু আমরা শিকার হয়ে থাকি। এই প্রতিকূল অবস্থাকে মেনে নিয়ে, আনন্দের সাথে মেনে নিয়ে, সন্তুষ্টির সাথে কাজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এভাবে আমরা বর্তমান কাজের মধ্যে আনন্দ পেতে পারি। আমরা ব্যক্তিগত জীবনে দেখে থাকি যে আমরা অনেক সমস্যার শিকার হয়ে থাকি। আমরা ওয়েদারজনিত সমস্যার শিকার হয়ে থাকি। আপনার রোদ, বৃষ্টি, ঝড়, বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হয়ে থাকি। এইগুলোকে আমরা যদি ট্যাক্টফুলি হ্যান্ডেল করার চেষ্টা করি, এগুলোকে যদি আমরা সহজে মেনে নিই, যেহেতু এগুলো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা আমাদের নেই। আমাদের জীবনে অনেক প্রবলেম আসতেই পারে, আসা স্বাভাবিক, কিন্তু সেগুলোকে আমাদের ইজিলিভাবে অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ সমস্যার ঊর্ধ্বে নয়। এগুলোকে সহজভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। ব্রেনকে কুল করে এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে, আমাদের বর্তমানটা অ্যাটলিস্ট ভালো হবে। বর্তমান যদি ভালো হয়, ফিউচার তো অবশ্যই ভালো হবে। এই জন্য গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন, বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকো। তারপর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, এটা খুবই মূল্যবান। আপনি যে আনন্দিত আছেন, আপনি যে সুখে আছেন, আপনার আনন্দটা সবার মাঝে শেয়ার করে দিন। এতে কি হবে, আপনার আনন্দটা আরও বেড়ে যাবে। আরেকটা বাণী তিনি বলেছেন, সেটা হচ্ছে কি, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসতে হবে। আপনারা জানেন ভালোবাসা দিয়ে কিন্তু শত্রুর মন পর্যন্ত জয় করা সম্ভব। এই জন্য গৌতম বুদ্ধ বলেছেন, মানুষ মাত্রই ব্যক্তিকে ভালোবাসতে হবে। সে যে জাতির হোক, সে যদি শত্রু হয় তাকে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্য দিয়ে আমরা সব কিছুকে জয় করতে পারি খুবই সহজে। ভালোবাসার কারণেই কিন্তু আমরা দেখতে পাই মানুষের মধ্যে ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আমাদের নজরে পড়ে না। আপনি যখন মানুষকে ভালোবাসবেন, তখন তার জীবনে কিছু কিছু ছোটো ছোটো ভুল হতেই পারে, সেটাকে কিন্তু আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু যদি ভালো না বাসেন, আপনি তার সমালোচক হবেন। অ্যাজ এ রেজাল্ট এতে কোনো কাজ হচ্ছে না। তার মানে সবাইকে ভালোবাসার দৃষ্টিতে বিবেচনা করতে হবে। তারপর তিনি একটা কথা বলেছেন, রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে কিন্তু আমি আলাদা ভিডিও করেছি। গৌতম বুদ্ধ বলেছেন, রাগ নিয়ন্ত্রণ করা সবচাইতে বড় বীর পুরুষের কাজ। রাগের সময় আমরা আমাদের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। তখন দেখা যায় রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা হয়ে যাই রাগের হাতের পুতুল। কিন্তু মনে রাখতে হবে, আমরা রাগকে নিয়ন্ত্রণ করব, রাগ কখনোই আমাদের নিয়ন্ত্রণ করবে না। যদি রাগ আমাদেরকে কখনো নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এমনকি জাতীয় পর্যায়ে কিন্তু ভয়ঙ্কর সমস্যা চলে আসতে পারে। এই জন্য রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সবার শেষে আমি গৌতম বুদ্ধের 5 নম্বর অ্যাডভাইসটা নিয়ে কথা বলবো। এটা আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখতে পাই, সন্দেহ করা। এটা কিন্তু দাম্পত্য জীবনে দেখা যায়, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। কিন্তু সন্দেহ করা যাবে না। মালিক চাকরকে, চাকর মালিককে সন্দেহ করে থাকে। আমরা যে ক্ষেত্রে আছি না কেন, আমরা এই সন্দেহের বিষয়টাকে দূর করব। যদি আমাদের মনে সন্দেহ থাকে, তাহলে বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে ফয়সালা করে নিব। স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্দেহ থাকে, স্বামীর উচিত স্ত্রীর সাথে কথা বলা। সিমিলারলি স্ত্রীর উচিত স্বামীর সাথে কথা বলে
বিষয়টা পরিষ্কার করে নেওয়া। এভাবে আমরা যে সেক্টরে আছি আমাদের সবার উচিত এই সন্দেহকে দূর করা। পবিত্র কোরআন শরীফে ইভেন হাদিস শরীফে কিন্তু আমরা দেখতে পাই যে সন্দেহকে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। ইসলাম কিন্তু সন্দেহকে মোটেও সমর্থন করে না। সন্দেহ করা যাবে না, সন্দেহ করা কোনো মুমিনের কাজ নয়। সো আমরা বাজে সন্দেহ থেকে নিজেদেরকে দূরে রাখি। আমাদের সমাজে এটা একটা, আমি মনে করি একটা মরণ ব্যাধিতে পরিণত হয়েছে সন্দেহ করা। নিশ্চিত না হয়ে আমরা অনেক ব্যক্তি সম্পর্কে উল্টাপাল্টা কমেন্ট করে থাকি, এটা কিন্তু খুবই খারাপ, খুবই জঘন্য। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা না বুঝিয়ে, নিশ্চিত না হয়ে কারো সম্পর্কে নেগেটিভ কমেন্ট করবেন না, কারো সম্পর্কে কোনো সন্দেহ করবেন না। সন্দেহ কিন্তু মানুষকে বিপদে পরিচালিত করে। এইভাবে গৌতম বুদ্ধ অনেকগুলো মূল্যবান উপদেশ দিয়েছেন। আজকের ভিডিওতে আমি মাত্র 5টা উপদেশ আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।